আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম স্পোর্টস টক উইথ আরাফাতে। অভিনন্দন ইন্ডিয়া। ইন্ডিয়া 10 বছর পরে বিশ্বকাপ জিতল এবং সেটি হচ্ছে টি-20 বিশ্বকাপ। টি-20 বিশ্বকাপের ক্ষেত্রে সেটি 17 বছর তাদের জন্যে, কারণ তারা প্রথম এডিশনে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল পাকিস্তানের এগেনস্টে। সেটি ছিল সুপার ওভারে। রোহিত শর্মা, বিরাট কোহলি দুইটা গ্রেট প্লেয়ার ইন্ডিয়ান ক্রিকেট টিমের, এবং তারা দুইজন একটি ট্রফির সাথে ওয়ার্ল্ড কাপ বা তাদের ক্যারিয়ার শেষ করতে পারলো। এটাতে ভারতীয় ফ্যানরা খুবই বেশি খুশি, এবং ওয়ার্ল্ড ওয়াইড ওভারঅল বিরাট কোহলির যত ফ্যান আছে সবাই কিন্তু চাচ্ছিল যে এবার ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিতুক, অন্তত বিরাট কোহলির জন্য হলেও। আজকে আমি ম্যাচের কোনো স্ট্যাটিক্স নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো একটি কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে, এবং যেটি ইন্ডিয়ার ম্যাচে অটোমেটিক চয়েস হয়ে যায় ফ্যান্সদের জন্যে। আসলে ফ্যান্সদের জন্য বলতে গেলে ইন্ডিয়ান ফ্যানরাও এটা নিয়ে কথা বলে, ইন্ডিয়ান হেটার্সরাও এটা নিয়ে কথা বলে। লাস্ট ম্যাচের দিকে একটু যাই যদি আমরা, সেটিতে আমরা সবাই বলি যে ইন্ডিয়া সবসময় তাদের আধিপত্য বিস্তার করার জন্যে আইসিসি সাপোর্ট নিয়ে থাকে এবং আইসিসি সাপোর্ট দিয়ে থাকে ইন্ডিয়াকে। এটা কতটুকু সত্য আমরা তা জানি। আমরা প্রত্যেকটি ওয়ার্ল্ড ইভেন্টে দেখতে পাই ইন্ডিয়া তাদের জন্য কিছু সুবিধা আইসিসির থেকে পেয়ে থাকে। তাহলে কি ইন্ডিয়া চুরি করলো? না, এটা আমার কথা না, একটা ক্রিকেট প্রেমী, একটা ক্রিকেট ভক্তের কথা। সবাই ভাবছে যে ইন্ডিয়া যেসব সুযোগ সুবিধাগুলো আইসিসি থেকে নিয়ে থাকে সেইগুলো কি এইবার ফাইনালেও তারা পেয়েছে? সবাই বলছে হ্যাঁ, ইন্ডিয়া এইবারও নিয়েছে, এবং সেটি ফাইনাল ম্যাচে খুবই ভালোভাবে বোঝা যাচ্ছে। এই প্রশ্নটি সকল ক্রিকেট প্রেমীদের পক্ষ থেকে প্রতিনিয়ত আমরা শুনতে পাই। ইন্ডিয়া বিভিন্ন সময় বিভিন্ন ম্যাচে আম্পায়ার এবং আইসিসি দুটি থেকেই বেশ কিছু সুবিধা পেয়ে থাকে, এবং সেইগুলো হচ্ছে সবার প্রথম সুবিধাটা ইন্ডিয়া পেয়ে থাকে, সেটা হচ্ছে ইন্ডিয়া ম্যাচে অপোজিশন টিমের এগেনস্টে আম্পায়ারের যেসব সিদ্ধান্তগুলো থাকে সেগুলো খুবই উদাসীন সিদ্ধান্ত থাকে। সেইগুলো কিন্তু আমরা বাংলাদেশি ফ্যান হিসাবে খুবই ভালোভাবে জানি যে এটার বেদনা কতটুকু, কারণ এই রকম কন্ট্রোভার্সিয়াল আম্পায়ারিংয়ের সিদ্ধান্তের অনেক ম্যাচের বলি হয়েছে আমাদের বাংলাদেশ। সেই বিষয়ে এখন না যাই, গতদিনে যে বিষয়টা এখন সবার আলোচনার মধ্যে সেটি হচ্ছে বাউন্ডারি লাইন ছোট বড় করা। 19তম ওভারের প্রথম বল যখন হার্দিক পান্ডিয়া বোলিংয়ের জন্য যাচ্ছে, সেই রকম সময়ে ক্রুশিয়াল একটা মোমেন্ট, 6 বলে লাগে 16 রান, এবং সাউথ আফ্রিকার মেইন ব্যাটসম্যান হচ্ছে ডেভিড মিলার। সেই সময় ডেভিড মিলারের যে ক্যাচটি সূর্যকুমার যাদব ধরেছে সেটি নিয়ে কিন্তু অনেক বেশি কন্ট্রোভার্সি চলছে বর্তমান সময়ে, এবং সেটি একটি কন্ট্রোভার্সি করার মতনই সিদ্ধান্ত নিয়েছে আম্পায়ার। সবার প্রথম প্রশ্ন হচ্ছে যে আম্পায়ার কেন একাধিকবার সেই বাউন্ডারিটা চেক করলো না, কেন মাত্র 2বার দেখে সেটা একটা সিদ্ধান্ত দিয়ে দিল, এবং যেটি ইন্ডিয়ার পক্ষে গেছে এবং সাউথ আফ্রিকার বিপক্ষে, এবং সেখানে ম্যাচের রেজাল্ট পেয়ে গেছে পুরো বিশ্ব। 2015 বিশ্বকাপের কথা সবার মনে আছে, যেই বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলেছিল ফর দ্য ফার্স্ট টাইম। সেই বিশ্বকাপেও কিন্তু ইন্ডিয়ার পক্ষে বাংলাদেশের বিপক্ষে বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল সিদ্ধান্ত আম্পায়ার নিয়েছিল, এবং 2022 বিশ্বকাপের টি-20 ম্যাচ বাংলাদেশের সাথে ইন্ডিয়ার, যেটা বৃষ্টি আইনে বাংলাদেশ হেরেছিল, সেই ম্যাচেও কিন্তু ইন্ডিয়ার পক্ষে সকল ডিসিশনগুলো চলে গেছিল, যার কারণে বাংলাদেশ খুব ভালো একটা শুরু করেও ম্যাচটি জিততে পারেনি। এইবার টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচেও সবাই আরও একটি বিষয় নিয়ে খুব আলোচনা করছে, সেটি হচ্ছে ঋষভ পান্তের যে অ্যাক্টিংটা। আসলে অ্যাক্টিং বলার কারণ সবাই এভাবে উপস্থাপন করছে বিষয়টা, আসলে ক্রিকেট প্রেমী যারা আছে তারা এসব বিষয়গুলো খুব একটা ভালোভাবে দেখে না। আপনি চিন্তা করেন, আপনি একটি ম্যাচ, খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচে ব্যাটিং করছেন, আপনি খুব ভালো একটি ছন্দে আসেন, সেই সময় বলার বলছে যে আমি পানি খাবো, আমার পানির ব্রেক দেন, এবং আম্পায়ার তার পক্ষ নিয়ে তার দিক থেকে সেই ডিসিশনগুলো মেক করছে। আপনার মনস্তাত্ত্বিক বিষয়গুলো যখন নড়বড় হয়ে যাচ্ছে, আপনি যখন ব্রেকটা শেষে আবার ব্যাটিংয়ে আসবেন, তখন আপনার মাইন্ডটা একটু হলেও ডাইভার্ট হবে। যেই কাজটি হয়েছে সাউথ আফ্রিকার হেনরিক ক্লাসেনের উইকেটটাতে। আমরা যারা বিভিন্ন লাইভ স্ট্রিমে খেলা দেখি তারা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করেছি বিষয়টা। গত ম্যাচে ঋষভ পান্ত অক্ষর পটেলের লাস্ট ওভারের পরে 3 মিনিট সময় নষ্ট করেছে। যে বলটা হার্দিক করেছিল সেই বলটাতে কিন্তু এইরকম একটা বিধ্বংসী ব্যাটসম্যান যে
আগের ওভারে 22 রান নিয়েছে এবং কোনো বল সে ফেলতে দিচ্ছে না কোনো বোলারকে, সে ওই রকম একটা বলে আউট হয়েছে। এই বিষয়টি হচ্ছে ট্যাকটিক্স। ঋষভ পান্ট 3 মিনিট সময় নষ্ট করে ব্যাটসম্যানের মাইন্ড সেট আপ চেঞ্জ করে দিয়েছে। এটা আমি বলতেই পারি, নির্দ্বিধায় বলতে পারি, কারণ একটা ব্যাটসম্যানকে যখন তার ফ্লো থেকে 3টা মিনিট আটকে রাখা হবে, সে কিন্তু একটু হলেও ডাইভার্টেড হবে। সো সব মিলিয়ে যেসব বিষয়গুলো আসে যে ইন্ডিয়া কি তাহলে চুরি করে চ্যাম্পিয়ন হলো, এটা আমার না, এটা আসলে সকল ক্রিকেট প্রেমীর প্রশ্ন আর কি। কারণ ইন্ডিয়া ওভারঅল পুরো বিশ্বকাপে সুবিধা নিয়েছে, তাদের ট্রাভেল থেকে শুরু করে, ফুড থেকে শুরু করে, লিভিং থেকে শুরু করে সব কিছুতেই। কিন্তু ফাইনাল ম্যাচে যেসব সুবিধাগুলো তারা পেয়েছে সেইটা কিন্তু আইসিসি প্রোভাইড করা উচিত হয়নি। কারণ আপনি যখন একটা গ্লোবাল টুর্নামেন্টে আসবেন তখন আপনি চাইবেন যে আপনি কিছু দলকে হয়তো বা আপনার ব্রডকাস্ট রাইট বা যাই বলেন, কিছু দলকে আপনি একটু বেশি সুবিধা দিতে চাইবেন। কিন্তু একটা দলকে যে আপনি এত বেশি সুবিধা দিয়ে দিবেন, বাকি দলগুলোকেও যদি একই রকম ট্রিট না করা হয়, তাহলে এটি বিশ্ব ইভেন্ট হিসাবে কোনো লাভই নাই এখানে। তাহলে কিন্তু ফাইনালের পরেও কিছু প্রশ্ন থেকে গেল যে ইন্ডিয়া কি আসলেই এবারও আইসিসির সাপোর্টেই বিশ্ব চ্যাম্পিয়ন হলো, বা ঋষভ পান্তের যে ঘটনা সেটা কি ইচ্ছাকৃত ছিল, না এটা পার্ট অফ এ গেম? প্রশ্ন অনেক আছে এবং সেটির উত্তর বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম। তো আপনার প্রশ্নটি কি এবং আপনার উত্তরটা কি সেটি আমাকে কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।